বন্ধুরা আসসালামু আলাইকুম। ডিডিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো, রান্না করে দেখাবো পেশোয়ারি বিফ। গোশগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসে এখানে আস্তে আস্তে করে গুছাইয়ে হাঁড়িতে দিয়ে দেবো। রান্না করব সুন্দর করে। গোশগুলো খুব সুন্দর, ভালো গোশ আছে। হাড় নিছি, হাড়ের ওর ভিতরে তো তেল দিতে হয় না, তেল ছাড়াই রান্না করতে হয়। তা ভালো গোশগুলো নিছি, হাড্ডি নিছি, হাড্ডির ভিতরতে যে ইটা বেরোবে, জেলটা বেরোবে, ওইগুলো স্বাদ হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লেবু চিপে দিলাম। এক টুকরো লেবু দিয়ে চিপে নিলাম। নিয়ে এখন চুলায় হাঁড়ি দিয়ে তো এই গোশটা ভাজা করতে হবে ঘি দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। নিয়ে ভালো করে লবণ দিয়ে মাখাইয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। তারপরে ঘি দিয়ে এটা ভেজে নিতে হবে। ঢেকে রেখে দিয়েছি 1 ঘন্টা, সুন্দর করে ঢেকে রাখলাম। পেশোয়ারি বিফ রান্না করতে গেলে মশলা যা লাগে সেইগুলো গুছায় আনিছি এক প্লেটে ভরে। রসুন, কাঁচামরিচ আস্ত, আদা কুচি, আলু আস্ত কুটা হয়েছে, ঘি আছে, পেঁয়াজ কুটা হয়েছে, টমেটো আছে। সব মশলাগুলো একে একে ওর ভিতরে দিয়ে দেবো। এটা হলো গোলমরিচও দেওয়া হবে। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। গোশটা ভেজে নেওয়া হলে ঢেকে রাখাইছিলাম 1 ঘন্টার জন্যে। এখন এই গোশটা চুলোয় হাঁড়ি দিয়ে, তা এখন ওই ঘি দিয়ে গোশটা একটু ভেজে নিতে হবে। 10 মিনিট মতো ভেজে নিতে হবে। নেওয়ার পরে তারপরে সব কিছু দিয়ে পানি দিয়ে দমে দিয়ে দেবো একদম সুন্দর করে। চুলোয় হাঁড়িটা দিয়ে দিছি, এখন দিয়ে দেবো ঘি দেওয়া হয়ে গেছে। ঘিটা গরম হলে ওই আগে থেকে যে মাংসটা লবণ আর লেবুর রস দিয়ে মাখানো ছিল ওইটা এখন ওর ভিতরে ঢেলে দেবো। দিয়ে 10 মিনিট ভেজে নেব। 10 মিনিট সুন্দর করে ভেজে নেব। গোশটা এখন দিয়ে দিলাম, এখন সুন্দর করে ভেজে নেব 10 মিনিট ধরে। তারপরে ফুটানো পানি ওর ভিতর দিতে হবে। ফুটানো পানি দিয়ে ঢেলে দিয়ে দমে দিয়ে তারপরে ঢেকে রাখতে হবে। এইভাবে রান্না করতে হবে পেশোয়ারি বিফ। 10 মিনিট ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নিয়ে যে মশলাগুলো রেডি আছে ওইগুলো এর ভিতরে এক এক করে সব দিয়ে দেব। আলু, 5টা আলু, 5টা আলু দেওয়া হয়ে গেলে এবার দেবো হলো রসুন, পেঁয়াজ সবগুলো এক একে দিয়ে দেবো। শুকনো কাঁচামরিচ, আদা কুচি সবগুলো দিয়ে দেবো সুন্দর করে। টমেটো হলো 5টা টমেটোই দিয়ে দেবো। মশলা সব একে একে দেওয়া হয়ে গেছে। এখন হালকা করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে তারপরে দিয়ে দেবো, ঢাকুন দিয়ে ঢেকে ও চারপাশে আঠা দিয়ে দেবো, যাতে ভাপটা না বেরোতে পারে। প্রেসারে সেদ্ধ হবে তো গোশটা। পানি দিতে হবে। পানি দিয়ে পানিটা দেবো একদম 2 কেজি মতো। 2 কেজি মতো পানি দিতে হবে। জাল হয়ে কমবে পানি। এই যে ফুটনো পানি দিয়ে দিলাম। ঢাকুন দিয়ে ঢেকে চারপাশে আটা দিয়ে মুখ মাইরে দেবো, যাতে ভাপটা না বেরোতে পারে। সুন্দর করে আটাই দেবো এইভাবে। সুন্দর করে এইভাবে আটিয়ে দেবো মুখটা, যাতে ভাপটা না বেরোতে পারে। আটা দিয়ে একদম আইটিয়ে দিছি। এখানে চুলায় জাল ধরাই দিছি ভালোভাবে। এখন জাল হবে 1 ঘন্টা ভরে সুন্দর করে। তাই 1 ঘন্টা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম।
নামিয়ে নিয়ে সিলগুলা এখন খুলে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে পেশোয়ারি বিফি রান্না, অথেন্টিক রান্না, খুব সুন্দর হয়েছে। তাই এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব অন্য রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।